সাথে আছি জাকির হোসেন। তো একটা রমজান আসার পরেই বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বগতি, সেটা আমরা শুনছিলাম। তো আমাদের একটা স্বস্তির খবর জানাবো, সেটা হচ্ছে সুনামগঞ্জের এই মুহূর্তে আমি যে সুনামগঞ্জের মাছের বাজারে, সুনামগঞ্জ শহরের যে মাছের বাজার রয়েছে, সুনামগঞ্জ শহরে কিন্তু বরাবরই মাছের দাম একটু কম থাকে। তো এবার রমজান আসার শুরুতেও আমরা দেখেছি বিশেষ করে দেশীয় যে অর্থাৎ মিঠা পানির মাছ, সেই মাছের দাম কিন্তু অনেকটাই সহনশীল। কারণ হচ্ছে সুনামগঞ্জে, আপনারা জানেন সুনামগঞ্জ হাওর অধ্যুষিত একটি জেলা। এই মুহূর্তে সুনামগঞ্জের প্রত্যেকটি হাওরেই কিন্তু মাছের যে আহরণ সেটা চলছে, কারণ এখন শুষ্ক মৌসুম। এই শুষ্ক মৌসুমে কিন্তু মাছ কিন্তু আহরণ করা হয়, অর্থাৎ যে জলমহালগুলো রয়েছে, প্রায় 1000-এর অধিক জলমহল রয়েছে, সেগুলো সুনামগঞ্জের প্রত্যেকটা জলমহল থেকে এখন মাছ, দেশীয় মাছ আহরণ করা হচ্ছে। এই মাছ শুধু সুনামগঞ্জ সদর বাজারই নয়, সুনামগঞ্জের যে জেলার যে অভ্যন্তরীণ বাজারগুলো রয়েছে, সেই সব বাজারও কিন্তু এই মাছের চাহিদা অনেকটাই পূরণ করছে। রমজান উপলক্ষে মানুষ কিন্তু অনেকটাই স্বস্তিতে রয়েছে। অন্যদিকে মানুষের একটা অভিযোগ রয়েছে যে সুনামগঞ্জের মাছগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে দেশের অন্যান্য জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ একটি চক্র এখানে কাজ করছে। যদি এই মাছটা অন্যান্য জায়গায় না যেত, সহজেই কিন্তু সুনামগঞ্জের মানুষ আরও দাম কম পেত। তারপরও মানুষের মধ্যে একটা স্বস্তি রয়েছে, যেহেতু দেশীয় মাছ খুব কম দামেই মোটামুটি রমজান আসার পরেই, যেমনটা আসলে আমরা বর্তমানে অনেকটাই শুনে আসছি যে বাজারে সব কিছুর দাম ঊর্ধ্বগতি, কিন্তু এখানে মাছের বাজারে এসে অনেকটাই মানুষের সহজলভ্য ভাবে মাছ কিনতে পারছে, সেটা আসলে মানুষের জন্য একটা স্বস্তির খবর। এবং দেশবাসীর কাছে হয়তোবা আমাদের চ্যানেল ওয়ানের মাধ্যমে সুনামগঞ্জের মাছের কথা শুনে অনেকেই অবাক হতে পারেন। তো আসলে এটা সত্যি কথা, যেহেতু সুনামগঞ্জের হাওর অধ্যুষিত এলাকা, এই মুহূর্তে দেশীয় মাছের একটা ব্যাপক একটা আহরণ চলছে, যার ফলে মাছের দামও কিন্তু অনেকটা হাতের নাগালেই বলা যায়। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন, খুবই ছোট ছোট মাছ, ছোট থেকে বড় মাছও রয়েছে, সেগুলো দেশীয় মাছ। তো আমি যদি বলি এই রমজানে অন্যান্য বাজারের কথা যদি বলি, কাঁচা বাজারের কথা যদি বলি, কাঁচা বাজারের লেবুর দাম 150 থেকে 200 এবং 250 টাকা পর্যন্ত হালিতে বিক্রি হচ্ছে। এটা একটা মানুষের জন্য একটা ক্ষোভের কথা। এছাড়াও ফলের বাজারের কথা যদি বলি, ফলমূল যে সব কিছুর দামই কিন্তু রমজান আসার পরেই কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কাঁচা সবজি, শশার কথা যদি বলি, শশার দামও অনেকটা বেশি। তো সর্বোপরি আমরা একটাই কথা বলবো, সেটা হচ্ছে সব কিছুর দামই কিন্তু অনেক বেশি। কাঁচা মাল থেকে শুরু করে ফলমূল সব কিছুর দামই বেশি, কিন্তু মাছের বাজারে এসে অনেকটা স্বস্তি পাওয়া গেছে। এবং যারা ভোক্তা, তারাও কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করছে যে সুনামগঞ্জে সব কিছুর দাম বেশি থাকলেও কিন্তু মাছের দাম অনেকটাই স্বস্তির মধ্যে এবং তাদের হাতের নাগালে, অর্থাৎ সহজলভ্য। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে প্রশাসন সুষ্ঠুভাবে নজরদারি করে, তাহলে যে বাজারে যে অন্যান্য যে পণ্য সামগ্রী যে দাম বেশি রাখা হচ্ছে, সেটা হয়তো বা আরও কমিয়ে আনা হবে। কারণ একটি সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু সুনামগঞ্জের পুরো বাজার নিয়ন্ত্রণ হয়। এই সিন্ডিকেট, প্রশাসন যদি এই সিন্ডিকেটটি ভেঙে দিতে পারে, তাহলেই সুনামগঞ্জের মানুষ সহজেই সব কিছু কিনতে পারবে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ।